করছেন, এর সারনির্যাস সূরা ফাতিহায় আল্লাহ বলে দিয়েছেন। তেমন 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আল্লাহর নবী যা বলেছেন, আমার পঠিতব্য হাদিসে এর সারনির্যাস আল্লাহর নবী বলে দিয়েছেন। এটাকে হাদিসে জিবরিলও বলা হয়, উম্মুস সুন্নাহও বলা হয়। এই হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন প্রিয় সাহাবী। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। হযরতে ওমর বলেন, একদিন আমরা, মানে আমার সাথে আরো কিছু সাহাবী ছিলেন, তো আমরা কিছু সাহাবী নবীর সামনে বসা ছিলাম, যেমন আমরা আজকে মাহফিলে বসা। ওমর বলেন যে আমরা একদিন নবীর সামনে বসা, এমন সময় ইদ তালা আলাইনা রাজুল, হঠাৎ করে আমাদের সামনে এক ব্যক্তির উদয় হয়ে গেছে। এক ব্যক্তির কি হয়েছে? উদয় হওয়া। এক হলো আসা, আরেক হলো উদয় হওয়া। সূর্য কি আসে না উদয় হয়? আমি কি বুঝাইতে পারতেছি? সূর্য কি আসে? আমরা কি বলি যে সূর্য আসছে? আমরা কি বলি? সূর্যের উদয় হয়েছে। মানুষ আসে, মানুষ যায়। সূর্য আসে এবং যায়, সূর্যের উদয় হয়, বুঝে? হযরত ওমর বলেন, হঠাৎ করে আমাদের সামনে এক ব্যক্তির উদয় হয়ে গেছে। উনি বলেন নাই যা আরো জল, আমাদের কাছে এক ব্যক্তি আসছে, এটা বলেন নাই। উনি কি বললেন? এক ব্যক্তির উদয় হয়েছে। এর মানে এই লোকটা মানুষ না। মানুষ হলে তো আসতো, এর দিয়ে উদয় হয়ে গেছে। মানে কি? আমরা বসা, আচমকা তাকায় দেখি আমাদের সামনে এক ব্যক্তি দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বসে আছি, হঠাৎ করে আমাদের সামনে এক ব্যক্তি দাঁড়ায় গেছে। এই ব্যক্তির চেহারার দিকে তাকায় আমরা দেখলাম সাদীদু সাওয়াদিশ শাহরি, মাথায় কুচকুচে কালো চুল, ও শাদীদু সাওয়াদিল ও শাদীদু বায়াদিস সিয়াবি, গায়ে যে জামাটা আছে এই জামাটা ধবধবে সাদা, জামাটা একদম পরিষ্কার সাদা, আর মাথার চুলগুলি কুচকুচে কালো। 3 নম্বর পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, এই লোকটার চেহারার দিকে তাকায়া আমরা কোন সফরের চিহ্ন পাই নাই। লা ওয়ালা নারা আলাইহি আসরুস সফর, সফরের কোনো চিহ্ন নেই। সফরের চিহ্ন মানে আপনি যদি বাসা থেকে এই পাশের থেকে বের হয়ে এখানে আসেন, তাহলে যেই জামা গায়ে দিয়েছেন এই জামায় কোনো ভাঁজ পড়বে? আমি মনে বুঝাইতে পারতেছি। এই বিল্ডিং এর উপর থেকে নিচে নামছেন, নতুন জামা পরে, জামায় কোনো ভাঁজ পড়বে? কিন্তু আপনি যদি আসেন চট্টগ্রাম থেকে, নতুন জামা, ইস্ত্রি করা জামা পরেই আসছেন, ওই জামায় ভাঁজ পড়বে না? আমি কি বুঝাইতে পারতেছি? কিন্তু এক লোক আমাদের সামনে দাঁড়াইছে, এটা জামা একদম ফিটফাট, কোনো প্রকার ভাঁজ ভাঙে নাই। এর মানে এই লোক দূর থেকে আসছে না কাছ থেকে? ভাই আপনারা তো শিক্ষিত মানুষ, আমার কথা কি আমি বুঝাইতে পারতেছি? একদম ভাঁজ ঠিক, কোন প্রকার ভাঁজ ভাঙে নাই, এরকম জামা পরে কেউ যদি সামনে এসে দাঁড়ায়, আমরা কি মনে করবো এই লোকটা সিলেট থেকে আসছে? পাশের বাড়ি থেকে নিশ্চিত আসছে। তো হযরত ওমর বলেন, আমরা ওই আগন্তুক লোকটার চেহারার দিকে তাকায় দেখি লা ইউরা আলাইহি আসরুস সফর, এই লোকের চেহারায়, পোশাকে সফরের কোনো চিহ্ন নাই, তো সব ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন জামা গায়ে। এর মানে খুব কাছে থেকে আসছে।
তো কাছে থেকে আসলে তো আমাদের চেনার কথা। এই এলাকায় আপনারা যারা থাকেন, পাশের বিল্ডিং থেকে হঠাৎ করে কেউ বেরিয়ে আসলে যদি লোকটার বাড়ি এলাকায় হয়, আপনি চিনবেন না? হযরত ওমর বলেন, এই যে আগন্তুক লোকটার সামনে দাঁড়িয়ে আছে, দূর থেকে আসে নাই, জামা পরিষ্কার পরিচ্ছন্ন, মাথার চুলগুলো কুচকুচে কালো, সফরের কোনো চিহ্ন নাই, এর মানে খুব কাছ থেকে আসছে। তো কাছ থেকে আসলে তাকে তো আমাদের চেনার কথা। কিন্তু ওমর বলেন, ওয়ালা নারিফুহু মিন্না আহাদুন, কিন্তু আমাদের কেউ এই লোকটারে চিনি না, আমাদের কেউ এই লোকটাকে, অপরিচিত এক ব্যক্তি। এরপরে হযরত ওমর বলেন, এই অপরিচিত আগন্তুক লোকটা হাত্তা জালাসা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাঁটতে হাঁটতে গিয়া নবীর সামনে বসে গেছে। কোথায় বসছে? নবীর সামনে। কেমনে বসছে? হযরত ওমর বলেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আমরা দেখলাম বসছে তো বসছে, নিজের এই দুইটা হাঁটু নবীর হাঁটুর সাথে লাগায়া বসছে। আমি কি বুঝাইতে পারতেছি? অনেক দামি একটা হাদিস বলতেছে, বুঝুন। এই দুই হাঁটু নবীর হাঁটুর সাথে কি করছে? একদম লাগায়া কাছাকাছি গিয়া বসছে। এরপরে ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, এবং তার এই দুই হাতের তালু নিজের হাঁটুর উপরে রাখছে। আমরা যখন নামাজে তাশাহুদের সূরতে বসি, তখন এই দুই হাঁটু সামনে দিয়া হাঁটুর উপরে তালু রাইখা বসি না? কেন? কয়েকজন বড় ব্যক্তির সামনে বসার আদব এটাই। বড় ব্যক্তির সামনে বসলে পাও ছড়ায়া বসতে হয় না, হাঁটু নামায়া সামনে হাঁটুর উপরে হাত রেখে বসতে হয়। এটা হলো বড় ব্যক্তির সামনে বসার আদব। আর আমরা নামাজে যে বসি, তিনি শুধু বড় না সবচেয়ে বড়? আরো আসতে বলেন তো, তিনি শুধু বড় না সবচেয়ে বড়? আমরা কি বলি? আকবার। বলেন তিনি কি? আল্লাহু, বলেন না সবাই, আল্লাহু আকবার। আকবার মানে সবচেয়ে বড়। বলেন আকবার মানে কি? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ শুধু বড় না। আকবার মানে শুধু বড় না তো, আকবার মানে সবচেয়ে বড়। বলেন আকবার মানে সবার চেয়ে বড় কে? আরো দিল থেকে বলেন কে? তো আমরা আল্লাহর সামনে যখন বসি, দুই পা ছড়ায়া বসি না হাঁটু সামনে দিয়ে, সামনে হাঁটুর উপরে হাত রেখে বসি। ওই কেন এমনে বসো? ও জানো না আমরা আল্লাহর সামনে বসেছি, আল্লাহ সবচেয়ে বড়, তিনি আকবার।